সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলায় একটি প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এই কথাটাই আরেকবার সত্যি প্রমাণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি প্রায় ৩৯ সদস্যের লাটবহর নিয়ে যুক্তরাজ্য সফর করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তার এই সফরে বাংলাদেশ কি অর্জন করল, এটি অবশ্যই একটি প্রশ্ন। কিন্তু অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে একটি তথ্য সামনে নিয়ে এসেছেন, যাকে ঘিরে নেটিজনদের মাঝে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে, এই 4 দিনের যুক্তরাজ্য সফরে ডক্টর ইউনূস সহ তার লাটবহরের পেছনে শুধুমাত্র হোটেল ব্যয় হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। আর এর মধ্যে শুধুমাত্র ডক্টর ইউনূসের 4 দিনের হোটেল ব্যয় হচ্ছে 40 লাখ টাকা। ভাবা যায় যে বাংলাদেশের মতো একটি দেশের বর্তমানে তিনি তো রাষ্ট্রপ্রধান, তো এরকম ব্যয়বহুল একটি খরচ, যেখানে তারা বারবার বলছেন যে বিগত সরকার সব কিছু শেষ করে ফেলেছে, খালি করে ফেলেছে, টাকা বিদেশে পাচার করেছে, ব্যাংকগুলো খালি হয়ে গেছে, সেখানে এই ব্যয়বহুল খরচের অর্থ কী, উদ্দেশ্য কী? বিগত হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, তার একটি রেওয়াজ ছিল, তিনি যখন রাষ্ট্রীয় সফরে যেতেন এরকম লাটবহর নিয়ে সফরে বের হতেন। তো ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের প্রথম দিকে তিনি যখন বিদেশ সফরে গিয়েছিলেন তখন খুব সীমিত সংখ্যক লোকজনকে নিয়ে গিয়েছিলেন এবং এটি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন, তিনি হাসিনার পদাঙ্ক অনুসরণ শুরু করেছেন। এটা নিয়ে সমালোচনা হচ্ছে। তো চলুন দেখি আমরা মূল রিপোর্টটি, যেখানে আরও ডিটেলস বলা হয়েছে, সেটি জুলকারনাইনের ফেসবুক পোস্ট থেকে উঠে এসেছে কালের কণ্ঠ পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। খবরটির শিরোনাম করেছে, জুলকারনাইন সামি জানালেন লন্ডনের হোটেল ভাড়ায় ডক্টর ইউনূসের ব্যয় প্রায় 3.5 কোটি টাকা। বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ওরফে সামি দাবি করছেন, যুক্তরাজ্য সফরে গিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের হোটেল ভাড়ায় ব্যয় হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। গতকাল শুক্রবার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, গত 9 জুন 2025 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 39 সদস্যের একটি সফর দল নিয়ে যুক্তরাজ্যে পৌঁছান। সফরের সময় লন্ডনের অন্যতম ব্যয়বহুল দ্য ডরচেস্টার হোটেলে তাঁদের জন্য 4 রাতের জন্য 37টি রুম রিজার্ভ করা হয়। সামির দাবি অনুযায়ী হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায়, সফর দলের 4 রাতের অবস্থানে ব্যয় হয়েছে মোট 3,50,00,000 টাকা। তিনি আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার অবস্থানের জন্য নির্ধারিত সবচেয়ে ব্যয়বহুল কক্ষটির দৈনিক ভাড়া ছিল প্রায় 10 লাখ টাকা। কেবল তার একার কক্ষে 4 রাতের ভাড়া সে হিসাবে দাঁড়ায় 40 লাখ টাকা। সামি বলেন, দেশের সরকার প্রধান বিদেশে সফরে গেলে তার নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে ভালো মানের হোটেলে থাকা অস্বাভাবিক নয়। তবে এই সফর থেকে বাংলাদেশ কী পেল বা রাষ্ট্রীয়ভাবে কতটা লাভবান হলো, সেটি জনগণের জানার অধিকার। তিনি জানান, ডক্টর ইউনূস এই সফরে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেননি, বরং ব্রিটিশ রাজপরিবার থেকে একটি ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করতে লন্ডনে যান এবং আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। অর্থাৎ গতকালকের কথা বলছেন। স্ট্যাটাসে সামি আরও প্রশ্ন তোলেন, লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকলেও ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা কেন এমিরেটস এয়ারলাইন্সের ফার্স্ট ও বিজনেস ক্লাসে ভ্রমণ করলেন? সরকার প্রধান হিসেবে দেশের ফ্ল্যাগ ক্যারিয়ার ব্যবহার করাই তো যুক্তিযুক্ত ও কাম্য। এই ব্যয় ও সফরের উদ্দেশ্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তো খবরটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।